কখনো তুমি অনুভব করেছ যে প্রতি রাতে যখন তুমি তাহাজ্জুদে ওঠো, নীরব সিজদায় পড়ে যাও, চোখগুলো থেকে অশ্রু বারবার গড়িয়ে পড়ে, আর তারপর একটাই সেই দোয়া, সেই একই ফরিয়াদ তোমার মুখে দ্বিতীয়বার এসে যায়। তুমি ভাঙা হৃদয়ে বলো, হে আল্লাহ, শুধু এই এক হাজত পূরণ করে দিন। কিন্তু সেই দোয়া এতক্ষণ কবুল হয়নি। এটা আসলে একটু দেরি, কিন্তু বাস্তবে এটা সেই রহমানের ডাক, যে তিনি তার দিকে তোমাকে ডাকছেন। এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের মনকে পরীক্ষা দেন না, বরং তাকে তার বিশেষ রহমত তার নিকটে আনে। তাহাজ্জুদের সেই মুহূর্তগুলো যখন দুনিয়া নীরব থাকে আর আকাশের রহমত খুলে যায়, সেটা আসলে কবুলিয়তের দরজা। প্রথম আসমানে আল্লাহ এসে বলেন, কে আছো যে আমার কাছে চাইবে আর আমি তাকে দিব? কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দিব? তাহলে ভাবো, যদি তোমার দোয়া এখন পর্যন্ত থেমে আছে, তাহলে হয়তো সেটা রদ হয়নি, বরং আল্লাহ সেটাকে এই মুহূর্তের জন্য সামলে রেখেছেন, যখন তিনি তোমাকে শুধু নিয়ামত নয়, বরং দয়ার সাথে কবুলিয়ত দিতে চান। অর্থাৎ বাস্তবতা এটা নয় যে তোমার দোয়া থেমে আছে, বাস্তবতা এটা যে আল্লাহ তোমাকে থামাচ্ছেন না, বরং তার নিকটবর্তীতে ডাকছেন। আল্লাহ যখন বলেন আমার কাছে যাও, তো তিনি তোমাকে নিঃস্ব করার জন্য নয়, বরং তার রহমতে আনার জন্য ডাকেন। তারপর মনে প্রশ্ন আসে, যদি আল্লাহ নিজে ডাকছেন, তাহলে আমার ওই এক দোয়া এতক্ষণ পূরণ কেন হলো না? আমি প্রতি রাতে কান্না করি, সিজদাতে মিনতি করি, তারপরও জবাব নীরবতা কেন? এখানে রহস্য হলো এটা যে আল্লাহ কখনো না বলেন না। উনি হয় বলেন নিয়ে নাও, এখন দিয়ে দেয়া হয়েছে, অথবা বলেন এখন নয়, উত্তম সময় আসতে দাও। আর কখনো বলেন আমি তোমাকে এর চেয়েও বেশি উত্তম জিনিস দিব। কিন্তু বান্দা তাড়াহুড়ায় থাকে, সে শুধুমাত্র দোয়াকে দেখে, বরং আল্লাহ তো দোয়ার মাধ্যমে বান্দাকে দেখেন। বারবার করা দোয়া কবুলে দেরি হয় না, বরং সম্পর্ক মজবুত হয়। যখন তুমি একই দোয়াকে পুনরাবৃত্তি করো, তো বুঝে নাও এটা আল্লাহর পরিকল্পনা, যে তিনি তোমার হাজতকে বাহানা বানিয়ে তোমাকে তার নিকটে আনছেন। প্রতিটা সিজদা, প্রতিটা অশ্রু, প্রতিটা অপেক্ষা তোমার দোয়াকে নয়, তোমার মনকে দৃঢ় বানাচ্ছে। তুমি ভাবো যে তুমি দোয়া চাচ্ছ, কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করাচ্ছেন। আল্লাহ বলেন, তোমার রবকে বিশ্বাসের সাথে ডাকো। অর্থাৎ এই আয়াত বলছে যে দোয়ার কবুলিয়তের আগে আল্লাহ দেখেন যে তোমার মনে বিশ্বাস কতটা আছে, তোমার বিশ্বাসের গভীরতা কতটুকু। কখনো কখনো একই দোয়ার পুনরাবৃত্তি আল্লাহর তরফ থেকে রহমতের দাওয়াত নামা হয়। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বান্দাগুলোকে শুধু চাওয়াদের দরজা থেকে তুলে ভালোবাসা বান্দাদের মাকাম পর্যন্ত নিয়ে যেতে চান। এখন সেই দোয়া শুধুমাত্র প্রয়োজন থাকে না, সেটা একটা সংযোগ হয়ে যায়, বান্দা আর রবের মধ্যবর্তী রুহানি যোগাযোগ। তাহাজ্জুদের সবচেয়ে বড় বিশেষত্ব তো হলো এটা যে যেখানে দোয়া চাওয়া শুধুমাত্র একটা কথোপকথন থাকে না, বরং মনের রহস্য মনের মালিকের সামনে পেশ হয়। যখন তুমি বারবার একই দোয়া করো, তো এটা সম্ভাবনা আছে যে আল্লাহ তোমাকে কোনো বিশেষ পরীক্ষার মাধ্যমে একটা বিশেষ মাকাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তিনি দোয়াকে থেমে রেখে তোমার মনে বিশ্বাসের পাহাড় তৈরি করছেন। তাই যখন পরের রাতে তুমি আবার তাহাজ্জুদে দাঁড়িয়ে দোয়া করবে, তো লজ্জিত হও না। এটা ভেবো না যে হয়তো আল্লাহ শুনছেন না, বরং মনে মনে বলো এটা আল্লাহর ডাক। আজ আবার তিনি আমাকে তার নিকটে আনতে চাচ্ছেন। মনে রাখো, এই দোয়ায়
এই অপেক্ষায় একদিন তোমার জন্য কবুলিয়তের দরজা হয়ে যাবে। আর যখন সেই দরজা খুলবে তো তুমি ভালোবাসায় ডুবে বলবে, আল্লাহ, আপনি তো প্রতি রাতেই শুনতেন। এই সব কিছু অপেক্ষা ছিল না, এটা আমার রুহের পরীক্ষা ছিল। কখনো তুমি অনুভব করেছ তাহাজ্জুদে যখন হাত ওঠে তো মন আপনা আপনি সেই দোয়ার পুনরাবৃত্তি করে। তুমি ভাবও না, কথা আপনা আপনি জবানে এসে যায়। যেমন মনের মধ্যে থেকে ডাক আসে, যা প্রতি রাতে আল্লাহর সাথে বলার জন্য অস্থির হয়ে থাকে। এটা তোমার জবান বলে না, এটা তোমার রূহ আল্লাহর দরজায় করা নাড়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের খুব নিকটে আছি। যখন তারা আমাকে ডাকে তো আমি তার ডাক শুনি। আল্লাহ কখনোই তাদেরকে পছন্দ করেন না যারা শুধুমাত্র একবার চেয়ে ফিরে যায়, বরং তিনি সেই বান্দাগুলোকে বেশি প্রিয় বানান যারা বারবার সেই দোয়াই করে। কেননা দোয়ার পুনরাবৃত্তি আসলে একটা ডাক। হে আল্লাহ, আমি আপনি ছাড়া অন্য কাউকে বিশ্বাসযোগ্য ভাবিনি। এটা ঈমানের আসল দৃঢ়তা। আশা রাখবে, বিশ্বাসের সাথে চাইতে থাকবে। যে ব্যক্তি দোয়ার উপরে দৃঢ় থাকে সে আল্লাহর রহমতের সবচেয়ে বেশি বিশ্বস্ত থাকে, কেননা সে আল্লাহর ওয়াদাকে সত্য মেনে নিয়েছে। ভেবে দেখো, যখন মানুষ কাউকে ভালোবাসে তো সে বারবার তার নামই নেয়, তার সাথে কথা বলতে চায়, সেই তার শান্তি হয়ে যায়। এটা দুর্বলতা নয়, ভালোবাসার গভীরতা। ঠিক এভাবেই যখন তুমি তাহাজ্জুদে বারবার একই দোয়া করো তো এটা আসলে এই কথার স্বীকারোক্তি যে তোমার মন এখন শুধু চাহনেওয়ালা নয়, বরং আল্লাহর ওপরে ভরসাকারী মন হয়ে গেছে। তুমি তোমার সমস্ত ডাকগুলো, সমস্ত আশ্রয় শুধুমাত্র তার হাতে দিয়ে দিয়েছ। আর কখনো তুমি নিজে অনুভব করেছ যে যখন তুমি এই দোয়া প্রথমবার চেয়েছিলে মনে অস্থিরতা ছিল, ভয় ছিল, কিন্তু এখন সেই দোয়ায় তোমার মনের জন্য শান্তি হয়ে গেছে। এটা আলামত যে আল্লাহ তোমার দোয়াকে কবুলিয়তের মাকামে দাখিল করতে চান। এটা আলামত যে আল্লাহ তোমার দোয়াকে কবুলিয়তের মাকামে দাখিল করতে চান। আর তোমার মন এই কবুলিয়তের জন্য তৈরি হচ্ছে। এখন সেই দোয়ায় তোমাকে অস্থির নয়, বরং শান্তি দিচ্ছে। কেননা এখন তুমি শুধু চাচ্ছ না, বরং আল্লাহর তাকদিরে রাজি হচ্ছ। আল্লাহ জলদিই কবুল করেন না, কেননা তিনি দেখতে চান যে তোমার দোয়া শুধুমাত্র প্রয়োজনের জন্য আছে নাকি ভালোবাসার জন্য। হাদিসে আছে, দোয়া হলো ইবাদতের মূল। অর্থাৎ দোয়া শুধুমাত্র একটা শব্দ নয়, বরং বান্দা আর রবের সেই সংযোগ, যেখানে মন ঝুঁকে যায়, চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, আর রূহ আল্লাহর সামনে সিজদা বনত হয়। যখন বান্দা একই দোয়াকে বারবার করে তো তার উদ্দেশ্য শুধুমাত্র হাসিল করা থাকে না। সেই দোয়া মনের ময়লাকে পরিষ্কার করে, রুহের স্বস্তি হয়ে যায়, আর বিশ্বাস দৃঢ় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা দোয়া করে তো আল্লাহ তাকে তিনটার মধ্যে একটা জিনিস দিয়ে দেন। হয় জলদি কবুল করেন, অথবা আখিরাতের জন্য সামলে রাখেন, অথবা তার বদলে কোনো বিপদকে দূর করে দেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।